হ্যালো, সুপ্রভাত। সকালবেলা চলে এলাম মাঠে। তো মাঠের থেকে আজকে কেটে নেব ঘ্যাটকুল। তো বেশ বর্ষা হয়েছে, তো সেই কারণে কিন্তু সুন্দর সুন্দর মাঠে ঘ্যাটকুলও হয়েছে। তো দেখতেই পাচ্ছ অনেকগুলো ঘ্যাটকুল হয়েছে, তো তার মধ্যে কিছু কিছু ঘ্যাটকুল কেটে নেব। আর ঘ্যাটকুলগুলো এতটা ফ্রেশ, দেখতেই পাচ্ছ একদম পাতাগুলো সুন্দর, কোনো পোকা লাগেনি। তো চলো, এই যে আমাদের পটল ক্ষেতের নিচে কিন্তু মানে মাচার নিচেই কিন্তু ঘ্যাটকুল গাছগুলো হয়েছে। তো আমি এখানে কাঁচি এনেছি, কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। ঘ্যাটকুল পাতা খেতে তো আমার খুব ভালো লাগে, তো ভাবছি আজকে ঘ্যাটকুল পাতা বাটা করব। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কীভাবে ঘ্যাটকুল পাতা বাটা করি। তো চলো, অনেকটাই ঘ্যাটকুল লাগবে, কারণ পাতাগুলো কিন্তু একদম কচি, এগুলো কিন্তু মানে এক গোছা নিলেও কিন্তু একদম অল্প হয়ে যাবে শাকটা। তো চলো তাড়াতাড়ি করে আমি ঘ্যাটকুলগুলো তুলে নিই। তো দেখো, এই যে আমার এখানে কিন্তু বেশ কিছুটা ঘ্যাটকুল নেওয়া হয়ে গেছে, আরও কিন্তু এই পাশে ছিল। তো দেখো, এই যে আমি কিন্তু ঘ্যাটকুল নিয়ে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ অনেকটা ঘ্যাটকুল পাতা তুলেছি, আর সবগুলো কিন্তু খুব সুন্দর একদম ফ্রেশ। তো চলো এবার ঘ্যাটকুলগুলো আমি কেটে নিই। তো ঘ্যাটকুল পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি, তারপরে এই যে রান্না বসিয়ে দিয়েছি। তো দেখো, কড়ার মধ্যে সামান্য একটু জল দিয়ে কিন্তু পাতাগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে, মানে একটু ভাপিয়ে নিতে হবে, ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে। নাহলে কিন্তু এই জল মানে গাল চুলকায় অনেক সময় ঘ্যাটকুল পাতায়, তো সেই কারণে এই জলটা ফেলে দিলে আর গাল চুলকাবে না। তো চলো, এই যে সিদ্ধ হয়ে গেছে, তারপরে এই যে শুকনো খোলায় কিন্তু সামান্য কালো জিরে, কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কাগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। তো তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, আমরা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই খাই। তো চলো, এই যে মিক্সিং জারে শাকটা নিয়ে নিয়েছি, তারপরে এখানে এই যে লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো মিক্সিং জারে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, তারপরে এই যে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর রসুনগুলো হালকা করে ভেজে নিয়ে এবার এই যে শাকটা দিয়ে দেবো। তো এবার কিন্তু এটা ভাজতে অনেকটা টাইম লাগবে, আর একদম হালকা আঁচে ভাজতে হবে। তো আস্তে আস্তে করে আমি এটা ভাজতে থাকি, আর তোমরা দেখতে থাকো। তো এইভাবে কিন্তু একদম শাকটা পুরো কড়ার থেকে ছেড়ে আসলে বোঝা যাবে যে রেডি। তো দেখো, এই যে শাকটা রেডি হয়ে গেছে, এর মধ্যে কিন্তু সামান্য একটু চিনি দিয়েছিলাম। তো আজকাল একটা ভাগ বানাচ্ছি হলো মুসুরের ডাল মাখা, খুব সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতে কিন্তু টেস্টি লাগে। তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এখানে মুসুর ডাল নিয়েছি, আর নিয়েছি কিন্তু আলু কুচি, আর এটা কিন্তু ভাইরাল রেসিপি, ইউটিউব খুললেই পাওয়া যায়। তো দেখো, নিয়েছি কিন্তু পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, আর দিয়ে দেবো বেশ কয়েকটা লঙ্কা কুচি, আর এখানে যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো হলুদ আর জিরে গুঁড়ো। তো এটা খেতে কিন্তু খুব সুন্দর হয়, তোমরা অবশ্যই ট্রাই করো। আমি কিন্তু এটা ফার্স্ট টাইম আজকে করছি, মানে আগের দিন ফোনে দেখেছিলাম, তো ভাবলাম আজকে একটু ট্রাই করে দেখি। তো চলো, এই যে সামান্য সর্ষের তেল দিয়ে সুন্দর করে মাখাতে হবে, মানে যতক্ষণ টমেটোটা ভালোভাবে একদম গলে যাবে ততক্ষণ কিন্তু সুন্দর করে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তো দেখো, এখানে আর মাখানো রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু প্রেশার কুকারে করছি। দেখো, প্রেশার কুকারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে ডাল মাখাটা দিয়ে দেবো। আর ডাল মাখাটা দিয়ে মাত্র 4টে সিটি দিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডালের এই মাখার তরকারিটা। তোমরা চাইলে কিন্তু এটা রুটি, ভাত, পরোটা যে কোনোভাবে খেতে পারো। তো এখানে পরিমাণ মতন জল দেবে, মানে তোমরা যতটা গ্রেভি রাখবে, পাতলা চাইলে পাতলা করতে পারো, আর রুটির সাথে খাওয়ার জন্য হালকা ঘনও করতে পারো। তো চলো, এখানে আমি মোটামুটি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো, জল দিয়ে 4টে সিটি দিয়ে দেবো, তার মধ্যে মোটামুটি ডালটা 80% সিদ্ধ হয়ে যাবে। তো চলো, এই যে জল দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে আমি সিটি দিয়ে নিই। তো দেখতে পাচ্ছ ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে দেখো, আমার ভাতও প্রায় রেডি হয়ে গেছে। এবার শুধু ডালের মধ্যে সামান্য একটু তড়কা দিয়ে দেবো, মানে সর্ষে তেল আর লঙ্কা ফোড়ন দিয়ে ব্যাস রেডি হয়ে যাবে ডাল। তো দেখতেই পাচ্ছ আমার ভাতও দিকে রেডি হয়ে গেছে। তো চলো, রান্নাবান্না তো শেষ। গুড মর্নিং। তো আবার চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, আজকে মানে এখন বাজে 10:30। তো আজকে আমার কাজ হয়েছে, রান্নাবান্না সব হয়ে গেছে, এখন করবো ফ্রিজ পরিষ্কার। তো চলো, আমি কীভাবে ফ্রিজ পরিষ্কার করি তোমাদের সাথে সেটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো। আর ফ্রিজটা প্রচুর নোংরা হয়েছে, প্রচুর গন্ধ বেরোচ্ছে। তো চলো, আমি কীভাবে ফ্রিজটা পরিষ্কার করি তোমরা দেখতে থাকো। তো বলতে বলতে ফ্রিজ মুছতে লেগে পড়েছি। ফ্রিজে দেখতেই পাচ্ছ জিনিসপত্র ভরা ছিল, আর বেশ কিছু মাছ ছিল, অনেক দিনের ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে বলে ফ্রিজের ভিতর থেকে কিন্তু ভীষণ বাজে একটা গন্ধ বেরোচ্ছে। তো সেই কারণে আমি পুরো কাঁচটা সবগুলো খুলে সুন্দর করে মুছে নেব। আর এই যে দেখো, বাস্কেটের মধ্যে কিছু সবজি ছিল যেগুলো ভালো, আর বাদবাকি নষ্ট যেগুলো সেগুলো ফেলে দিয়েছি। মানে আমি যদি বাড়ি না থাকি, মোটামুটি এইসব জিনিস দেখার কেউ থাকে না, সেই কারণে একটু অসুবিধা হয়ে যায়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বেশ অনেক দিনই ফ্রিজটা পরিষ্কার করা হয়নি। তো এখানে কিন্তু জল নিয়েছি
নিয়েছি, তার মধ্যে কিন্তু ডিটারজেন্ট নিয়েছি স্বল্প করে, নিয়ে এখানে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা চাইলে শ্যাম্পু নিতে পারো, আমি আজকে শ্যাম্পুটা অ্যাভয়েড করে ডিটারজেন্ট নিয়েছি, অল্প করে নিয়েছি, ভালো করে গুলে নিয়েছি। তো তারপর এখানে দেখো ডোরে যেসব সেলফগুলো থাকে সবগুলো সুন্দর করে খুলে নিচ্ছি। আর এগুলো কিন্তু খুব সহজেই খোলা যায়, তোমরা যে পারো না খুলতে খুব সহজেই দেখে নেবে, একটুখানি ঘা দিলেই সুন্দর করে খুলে আসে। তো চলো এবার এখানে একটা কিন্তু ওই যে সেই ডিটারজেন্টের জলটা দিয়ে হালকা হালকা করে একটা ন্যাকড়া দিয়ে প্রথমে একটু ডলে নিলাম, যাতে যেসব ময়লা আছে সবগুলো হালকা করে উঠে যাবে। তো চলো এই যে আমার কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে, তারপর আবার কিন্তু সুন্দর করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর যেসব বাস্কেটগুলো থাকে ফ্রিজে সেইগুলো কিন্তু কলতলাকে সুন্দর করে মেজেও নিয়েছি, মানে পরিষ্কার করে নিয়েছি, সবগুলোতে বেশ নোংরা পড়েছিল। তো দেখতেই পাচ্ছি এবার আমি একে একে সবগুলো যেখানে যেটা রাখার দরকার সবগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি। আর আমাদের ফ্রিজটা কিন্তু এই কেনা হয়েছে প্রায় 4-5 বছর হয়ে, মানে 5-6 বছর হয়ে গেছে, মানে আমার বিয়ের আগেই কেনা হয়েছে, আমার বিয়েতে এই 5 বছর হতেই গেল। তো 6 বছর 7 বছর হতে গেছে ফ্রিজটা কিন্তু খুব সুন্দর। মাঝখানে একবার একটু সমস্যা হয়েছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে, আর কোনো অসুবিধা হয়নি, মানে একটুখানি ডাক্তার দেখাতে হয়েছিল আর কি। তো চলো, আর এখন তো সজনে ডাঁটার সময়, ফ্রিজে তো সজনে ডাঁটা থাকবেই। আর বাদবাকি যেসব সবজি ছিল সবগুলো আমি কিন্তু বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। বেশি কিছু থাকে না আমাদের ফ্রিজে, কারণ আমরা গ্রামের লোক তো, খুব একটা জিনিস বেশি থাকে না। তো দেখে নাও ফাইনাল লুক, ফ্রিজটা পরিষ্কার করার পরে একদম কিন্তু সাদা চকচক করছে। আর এই কাচের এই হলুদগুলোর দাগগুলো কিন্তু মানে তরকারি রেখে রেখে হয়েছে, ওগুলো আর উঠবে না। অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে ওঠার উপায় নেই। তো চলো আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে, মোটামুটি কাজ শেষ। তো বেশ সকালে খাওয়া যাক, রান্নাবান্না মানে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপর কিন্তু খেতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ ডালটা এত সুন্দর খেতে ভালো লেগে, মানে খেতে ভালো হয়েছিল। তো চলো ডাল আর শাকটা দিয়ে আমি ভাত খেয়ে নিই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নতুন বন্ধুরা হলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আজকের মতো সকল বন্ধুকে জানাই বিদায়, টাটা।